জামায়াতকে চায় বিএনপি। দর্শক, যেমনটি বলছিলাম বা ক্যাপশনে লেখা রয়েছে, কারো কথা না শুনে আবারও আন্দোলন সফলে জামায়াতকে চায় বিএনপি। বিভেদ ও দূরত্ব ভুলে আবারও জামায়াতকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। দলটির নেতারা বলছেন, যে যাই বলুক, লক্ষ্য অর্জনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সরকার বিরোধী সবাইকে এক করেই মাঠে নামবেন তারা। তবে যুগপৎ শরিকরা বলছেন, জামায়াতকে সঙ্গে নিলে ব্যত্যয় ঘটবে আন্দোলনে, এমন হলে সিদ্ধান্ত বদলাবেন তারা। দর্শক, আমার এই লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই যে বিএনপি যেটি বলেছেন যে কারো কথা না শুনে আবারও আন্দোলন সফলে বাংলাদেশ জামায়াত ইসলামীকে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি, এটি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আমি যদি পুরো বিষয়টা আবার খুলে বলি আপনাদেরকে, 2006 সালে ক্ষমতা ছাড়ার পর 2015 সাল পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে বিএনপির প্রধান শক্তি হয়ে পাশে ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। সে সময় বেশ শক্তি প্রদর্শনও করে ইসলামী চিন্তাধারার এই দলটি। সেই সময় মানবতা বিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা দণ্ডিত হলেও বিএনপির নিষ্ক্রিয়তায় টানাপোড়েন বাড়তে থাকে তাদের সঙ্গে। একই সঙ্গে বিএনপির উপর বাড়তে থাকে আন্তর্জাতিক চাপও। এর মাঝে হয়ে যায় দুটি জাতীয় নির্বাচন। অনেকটা প্রকাশ্যে আসে বিএনপি জামাতের দূরত্ব। তবে বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতারা সে দূরত্ব ভেদাভেদ ভুলে আবারও একসঙ্গে পথ চলার ইঙ্গিত দেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা বলছেন, সম্প্রতি সরকার পতনের এক দফা দাবির আন্দোলনের ব্যর্থতার পেছনে রয়েছে যুগপৎ আন্দোলনে শরিক কয়েকটি দল, যাদের কারণেই বিএনপির সঙ্গে মতবিরোধ ও দূরত্ব বেড়েই চলেছে তাদের। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, আমাদের দিক থেকে কোনো কমতি আছে বলে মনে করি না। কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের শত্রু না, সবাই মিলেমিশে কাজ করতে চাই। কর্মসূচির বাস্তবায়নে মাঠে একসঙ্গে নামতে হবে, এখানেই ঘাটতি আছে। দর্শক, এটি আমি আবারও আপনাদেরকে বলছি, সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, আমাদের দিক থেকে কোনো কমতি আছে বলে মনে করি না। কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের শত্রু না, সবাই মিলেমিশে কাজ করতে চাই। কর্মসূচি বাস্তবায়নে মাঠে একসঙ্গে নামতে হবে, এখানেই ঘাটতি আছে। সেই ঘাটতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের কারণে একসঙ্গে আন্দোলন করা সম্ভব হয়নি, সেখানেই ঘাটতি হয়েছে। আন্দোলনে ত্রুটি আছে, না থাকলে তো আন্দোলন সফলতার দিকে চলে যেত। তবে এ নিয়ে বাম দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও শরিকরা বলছেন, জামায়াতকে নিয়ে বিএনপি আন্দোলনে গেলে নতুনভাবে সিদ্ধান্ত নেবেন তারা। ইঙ্গিত দেন আন্দোলনে হতে পারে ছন্দপতন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যুগপৎ আন্দোলনে জামায়াত নেই, বাইরে আছে। জামায়াতের সঙ্গে বিএনপি কিভাবে সমঝোতা করবে সেটা তাদের বিষয়, কিন্তু যুগপৎ আন্দোলনে বড় ধরনের ব্যত্যয় ঘটবে এমন কোনো পদক্ষেপ বিএনপি নেবে বলে আমি চিন্তা করছি না। পরে কি ধরনের কলাকৌশল হয় তার উপর আমরা পদক্ষেপ নেব। পরে কি ধরনের কলাকৌশল হয় তার উপর আমরা পদক্ষেপ নেব। বিএনপি নেতারা বলছেন, জামায়াতের সঙ্গে দূরত্ব থাকলেও তা কমে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে দূরত্ব থাকলেও তা কমে এসেছে। কারো কথায় কান দিয়ে নয়, সরকার পতনের লক্ষ্যে জামায়াত ইসলামীকে একসঙ্গে আন্দোলনে চান তারা। দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, জামায়াতের সঙ্গে একটা দূরত্ব ছিল, যেটা এখন আর নেই। অনেকেই অনেক কথা বলবে, এসব না শুনে সবাইকে এক হয়ে এই সরকারের পতন ঘটাতে হবে, না হলে কোনো লাভ হবে না। নতুন করে আবারও সরকার বিরোধী আন্দোলনের লক্ষ্যে শরিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে কয়েক দফা বৈঠকও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। দর্শক, লাইভটি
কি উদ্দেশ্যে দিয়েছি অবশ্যই বুঝতে পেরেছেন, বা ক্যাপশনে লেখা রয়েছে আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আসলে বিএনপি চাচ্ছে, বিএনপির যে আন্দোলন সেই আন্দোলনকে সফলের জন্য কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী চাচ্ছে। একটু কমেন্ট করবেন আপনারা কিভাবে দেখছেন এই যে বিএনপি যে আসলে জামাতকে চাচ্ছে বিএনপির আন্দোলনে, এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। তো দর্শক, এই ছিল মূলত আপনাদেরকে জানানোর জন্যই লাইভে আসছি। সেটি হচ্ছে, আমি আবারও বলে আমি শেষ করব, কারো কথা না শুনে আবারও আন্দোলন সফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। অর্থাৎ বিভেদ ও দূরত্ব ভুলে আবারও জামাতকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। দলটির নেতারা বলছেন, যে যাই বলুক লক্ষ্য অর্জনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সরকার বিরোধী সবাইকে এক করেই মাঠে নামবেন তারা। দর্শক, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।